জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। জুলাই 2024 মাসিক রাশিফল। মিথুন রাশির জুলাই মাসে কি ঘটবে? আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই জুলাই মাসটি আপনার জন্য আশীর্বাদের মাস হতে চলেছে। শিষ্যর বোঝা গুরুদেব বহন করবে আপনার জন্য। আমরা প্রথমে জেনে নিই আমাদের কটি রাশি রয়েছে, কটি লগ্ন রয়েছে, কটি নক্ষত্র রয়েছে, কটি গ্রহ রয়েছে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। দেখুন, আমাদের 12টি রাশি রয়েছে, 12টি লগ্ন রয়েছে, 27টি নক্ষত্র রয়েছে এবং 9টি গ্রহ রয়েছে। গুরুত্বপূর্ণ বিষয়টা এইবার আমি বলছি। গ্রহদের গোচরগত অবস্থানগুলো আমাদের বিচার বিশ্লেষণ প্রথম করতে হয়, কেন আমাদের জীবনে যত রকমের সমস্যা সৃষ্টি করে এই 9টি গ্রহর কোনো গ্রহ। তাছাড়া আমাদের জীবনে আর্থিক উন্নতি করে দেয় এই 9টি গ্রহর কোনো গ্রহ যদি শুভ রাশিতে প্রবেশ করে। তাছাড়া নক্ষত্র কিন্তু গুরুত্ব রয়েছে। তাই জ্যোতিষশাস্ত্র কিন্তু একটি অঙ্ক, কখনো যোগ করতে হয়, কখনো বিয়োগ করতে হয়, কখনো ভাগ করতে হয়, কখনো গুণ করতে হয়। তাই বলতে গুলিয়ে ফেললে চলবে না। মুহূর্তের মাথায় আমাদের বিপদ হতে পারে, মুহূর্তের মাথায় আমাদের বিপদ থেকে মুক্তি পেতে পারি। একমাত্র গ্রহরা আমাদের নিয়ন্ত্রণ করে। তাই আমরা প্রথমে জেনে নিই 1 জুলাই সকাল 6টায় গ্রহদের বিন্যাস। কোন গ্রহ কোন রাশিতে থাকবে। মেষ রাশিতে রয়েছে মঙ্গল নিজ গৃহে এবং মঙ্গলের সঙ্গে চন্দ্র রয়েছে। চন্দ্র মঙ্গলায় রাজযোগ সৃষ্টি হয়েছে। বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি। গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু দেবতাদের গুরুদেব বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে এবং রবি শুক্র রয়েছে মীন রাশিতে। এই রবি শুক্র জুটি বেঁধে শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয়েছে। বুধ রয়েছে কর্কট রাশিতে এবং কেতু রয়েছে হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে। শনি রয়েছে কুম্ভ রাশিতে নিজ গৃহে। নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির দ্বিতীয় নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে বক্রী হয়ে এবং আনন্দভাবে রয়েছে। শনি কিন্তু আপনাকে অশুভ ফল বিশেষ করে জুলাই মাসে দেবে না। এবং রাহু রয়েছে মীন রাশিতে, আপনাকে শুভ ফল প্রদান করবে রাহু। এই হলো 9টি গ্রহর গোচরগত অবস্থান। এইবার আসি বন্ধুরা, আপনাদের জীবনে জুলাই মাসে কি ঘটতে পারে। দেখুন, আপনার জীবনে জুলাই মাসের অতি শুভ খবর পাবেন 5টি খবর এবং 3টি বিষয়ে আপনাকে সাবধান হতেই হবে। কারণ যেহেতু এই 9টি গ্রহ কিন্তু একত্রে কখনো কোনো ব্যক্তিরই শুভ সময় কখনোই দেয় না। আমাদের বিচার বিশ্লেষণ করতে হয় কোন রাশিতে গ্রহগুলো রয়েছে, সেই রাশিগুলো আপনার শত্রু না মিত্র, সেইভাবেই কিন্তু আমাদের বিচার বিশ্লেষণ করতে হয়। দেখুন, মেষ রাশিতে রয়েছে মঙ্গল এবং চন্দ্রদেব, অতি শুভ, আপনার মিত্র রাশি। এই চন্দ্র মঙ্গলা রাজযোগ সৃষ্টি হয়েছে আপনার জন্য, কিন্তু বাধা বিঘ্ন শত্রু নাশ করবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, আপনার মিত্র রাশি। দেবগুরু বৃহস্পতি আপনাকে বিদ্যা, বুদ্ধি, কর্ম, অর্থ, মান, সম্মান, সম্পদ আপনাকে প্রাপ্তি করিয়ে দেবে। তাছাড়াও আবার দেখুন, শুক্র রয়েছে আপনার রাশিতে এবং রবি সহ। শুক্র ভৌতিক জগতের উচ্চ স্তরের আশা, আকাঙ্ক্ষা, চাহিদা, ভোগ, বিলাসিতা শুক্রর মাধ্যম দিয়ে আমরা পূর্ণতা পেয়ে থাকি। তাই আপনার অনেক দিনের ইচ্ছা, কামনা, বাসনা পূর্ণ হবে। রবি রয়েছে ধন সম্পত্তির কারক গ্রহ। মান, সম্মান, অর্থ, আভিজাত্য, বল, বীর্য রবির কাছ থেকে আমরা পেয়ে থাকি।
এই বিচার বিশ্লেষণ করে বললাম যে শিষ্যর বোঝা গুরু বইবে। তাছাড়াও আবার দেখুন, কেতু রয়েছে হস্তা নক্ষত্রের কন্যা রাশিতে, কুম্ভ রাশিতে শনি রয়েছে আনন্দভাবে, রাহু রয়েছে মীন রাশিতে। এই রাহু আপনাকে জুলাই মাসের যে কোনো দিন যে কোনো সময় হঠাৎ অর্থ প্রদান করতে পারে। একমাত্র রাহু যদি শুভ ফল প্রদান করে, একটি গরিব মানুষকে রাতারাতি ধনী করতে পারে রাহু। আবার রাহু যদি অশুভ ফল প্রদান করে, ধনী মানুষকে মুহূর্তের মাথায় রাস্তায় 3 রাস্তার মোড়ে বাটি হাতে করে বসিয়ে দিতে পারে রাহু। তাই রাহুর কৃপায় আপনি কিন্তু হঠাৎ অর্থ পেতে পারেন, সম্পদ পেতে পারেন। এইবার বলছি কোন কোন বিষয়ে আপনার সতর্ক থাকতে হবে, এবার কোন কোন বিষয় শুভ লাভগুলো আপনি ব্যবহার করতে পারবেন। আপনার ডুবে যাওয়া ব্যবসা, মন্দা ব্যবসা এবার সচল হবে। ব্যবসার মাধ্যম দিয়ে আপনি প্রচুর অর্থ আয় উপার্জন করতে চলেছেন। তাছাড়াও যেই ব্যবসা আপনি করছেন, হয়তো আরও কয়েকটি ব্যবসা আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনার হাত ছাড়া টাকা, কাউকে টাকা দিয়েছিলেন, সেই ব্যক্তি আপনাকে টাকা রিটার্ন করেনি, টাকা আপনি রিটার্ন পেতে চলেছেন। আপনার শত্রু নাশ হতে চলেছে। যেই শত্রুগুলো আপনার কম বেশি মাঝে মধ্যেই ক্ষতি করতো, শত্রু নাশ। তাছাড়া প্রেম, ভালোবাসা, দাম্পত্য সুখের হতে চলেছে এবং আপনি একাধিক জায়গার থেকে কাজের খবর পেতে চলেছেন। যেই কাজগুলো আপনি দীর্ঘদিন ধরে চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, ব্যবসা হতে পারে, বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন, চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন। যেই কাজগুলোর জন্য আপনি চেষ্টা প্রচেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন, এবার কিন্তু আপনি ওই কাজের ভালো খবর আপনি পেতে চলেছেন। বিশেষ করে আপনি যদি বিদেশের সঙ্গে ব্যবসা থাকে কিংবা বিদেশের সঙ্গে আপনার যোগাযোগ থাকে, বাইরে যাওয়ার, কিংবা আপনি মানুষজন নিয়ে যাচ্ছেন, কিংবা আপনি কন্ট্রাক্টরের মধ্যে যুক্ত আছেন, আপনার কিন্তু ভালো সময় দেখতে পাওয়া যাচ্ছে। এই জুলাই মাসটি আপনার স্বপ্ন পূরণ করার মাস, কারণ এই ধরনের শুভ গ্রহগুলো আপনাকে সাপোর্ট একসাথে করতে চলেছে। আরেকটি কথা বলছি, আপনি যদি লটারি টিকিট কাটেন বা বিক্রি করেন, লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনি অর্থশালী হতে পারেন। কেননা রাহু কিন্তু পরিশ্রম ছাড়া অর্থ দিয়ে থাকে। তাই আমি আপনাকে কয়েকটি দিশা বললাম, নিশ্চিত করে কেউ বলতে পারবে না যে কিসের মাধ্যম দিয়ে আপনি অর্থ আয় উপার্জন করতে পারবেন। কয়েকটি দিশা, হঠাৎ অর্থ একমাত্র রাহু দিয়ে থাকে। গুপ্তধন পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, কিংবা আপনার পৈতৃক সম্পত্তি, মূল্যবান সম্পত্তি আপনি পেতে পারেন। এই ধরনের শুভফল আপনি পাবেন এই জুলাই মাসে। এইবার বলি, ভাতা ভগ্নিগণের সঙ্গে আপনি ট্যুরে যেতে পারেন কিংবা ভ্রমণে যেতে পারেন, কিন্তু মাঝে মধ্যে সম্পর্কের চিট ধরতে পারে। তাই বন্ধু একটু বানিয়ে গুছিয়ে নেবেন। তাছাড়া পিতা মাতার কৃপায় আপনি কিন্তু সমস্যা থেকে মুক্তি পাবেন। বিশেষ করে আপনার যদি জমি জায়গা নিয়ে আইনে কোনো সমস্যা থেকে থাকে, সেই সমস্যা এই জুলাই মাসে মিটতে পারে। কেননা পিতা মাতার সঙ্গে যে আপনার দ্বিধাদ্বন্দ্ব ছিল, মনের অমিল ছিল, সেই সমস্যা কিন্তু থাকছে না। তাছাড়া আপনার মাতুল সম্পত্তিও পেতে পারেন, হয়তো মায়ের সম্পত্তি আপনাকে আপনার মা দিল। এই ধরনের শুভত্বগুলো আপনার সাথে ঘটবে। এইবার বলছি কোন 3টে বিষয় আপনার সাবধান থাকতে হবে। 1 নম্বর বিষয়, আপনি তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না। আপনার মাঝে মধ্যে অত্যাধিক মাথা গরম হতে পারে। তাই বন্ধু বাক্যর দ্বারা আপনার সম্পর্ক চিড় ধরতে পারে এবং শত্রু তৈরি হতে পারে। যদি আপনি যানবাহন চালান, সাবধানে গাড়ি চালাবেন, রাস্তাঘাট দেখে পারাপার হবেন। কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নেই, তথাপিও
এই 2024 সাল কিন্তু শনিদেবের বছর। শনিদেব রাজা, গ্রহরাজ শনিদেব, কর্মফলদাতা শনিদেব, ন্যায় বিচারক শনিদেব। তাই বিশেষ করে রাস্তাঘাট দেখে পারাপার করবেন। আরেকটি বিষয় আপনার সাবধান হতে হবে। আপনাকে মনে রাখতে হবে, বিশেষ করে শুক্র সহায় থাকাকালীন কিন্তু আপনার মধ্যে বাসনা, কামনা, উত্তেজনা দেখতে পাওয়া যাবে। তাই বন্ধু, যতটা পারবেন আপনি নিজেকে নিজে সংযত করুন। দেখবেন আপনি এই জুলাই মাসটি সম্পূর্ণ শুভ ফলগুলো আপনি সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন। আপনার বুদ্ধির দ্বারায়, আপনার ধৈর্যর দ্বারায়, আপনার পিতা মাতার আশীর্বাদ নিয়ে শুভ কাজগুলো শুরু করুন। দেখবেন আপনার জীবনে পরিবর্তন ঘটবে। তাহলে বন্ধুরা, বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।